তো যে কথা বলছিলাম, যারা লম্বা লম্বা ভিডিও দেখতে চান না তাদের জন্য আজকে ছোট ছোট করে দিচ্ছি, ঠিক আছে, ছোট ছোট করে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে সালমান এফ রহমান আর সালাম সাহেব, তো দেখেন সালমান এফ রহমান টাকাটা দেশে রাখছে, দেশের মানুষের উপকারতে আসছে, এবং এইখানে দেখেন হাজার হাজার শ্রমিক কাজ করে, ঠিক আছে। আর অবশ্যই আপনার এস আলমের কিছু কোম্পানি এখানে আছে, কিন্তু উনি পাবলিকের চোখে খারাপ হয়েছেন কি জন্য, যে উনি সিঙ্গাপুর ইটালি বা বিভিন্ন দেশে টেসে ইনভেস্ট করে, উনি দেশে থাকেন না, এটাই হলো ওনার খারাপ। যাই হোক, দুজনকে আমি পজিটিভ সেন্সে দেখি, কি জন্য, এরা ব্যবসায়ী। বাংলাদেশ কেন, সারা বিশ্বের প্রত্যেকটা ব্যবসায়ী হলো পাবলিককে উপকার করে, কারণ ওদের টাকা দিয়েই কিন্তু দেশটা চলে। এজন্যে সবার উচিত ব্যবসায়ীদের সচেতন হওয়া, সাথে সাথে একটু এরকম তাদের করতে হবে যে যাতে করে প্রচণ্ড আকারে রাজনীতি ঘাসে না হয়ে যায়। কারণ দেখেন, আমি সত্যি আমার চোখ দিয়ে এখনও পানি আসে, গাজী টায়ারের যে পড়লো আপনার এই যে যশোরে দেখলাম, ওই যে একটা হোটেল, কি হোটেল যে নামটা তো ভুলে গেলাম, ওই হোটেলে যে আগুন লেগে যে 16 তারা বিল্ডিংটা যে আগুন জ্বালাই দিল, তাই না? এই যে বিশাল বিশাল যে অনেক পরিবারের, যে রাজনৈতিক পরিবার যারা আছে, যাদের যে এই বড় নতুন নতুন হাই ফাই বিল্ডিংগুলো যে আগুন জ্বালাই দিল, এটা সত্যি সত্যি খুব কষ্ট লাগে। যাই হোক, আমি এখানে রাজনৈতিক পক্ষপাতিত্ব বলার জন্য বলছি না, আমি অর্থনৈতিক ক্ষেত্রে কথাগুলো বলছি, যেহেতু আমার মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে ডেভেলপ করা এবং অর্থনৈতিকভাবে আপনাকে সমৃদ্ধশালী করা, যাতে আপনি অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। বিনিয়োগ হলো আপনার সেরকম একটা বিষয়। আমরা হয়েছিলাম সালাম গোল্ডে। দেখেন এই স্টকটি হুট করে এই লেভেলটায় চলে গেল, তাই না? হুট করে এই লেভেলটায় চলে গেল। এখন এ কিন্তু বেশ কিছুদিন এই সাইডওয়েতে খেলছিল। আমরা একটু ছোট্ট করে গবেষণা করব যে এর আসলে সামনের দিনগুলোতে কেমন যেতে পারে। যেমন দেখেন, পরপর 2 দিন এ হুট করে হল্টেড হয়ে গেল, ঠিক আছে, হুট করে হল্টেড হয়ে গেল। আচ্ছা, আমরা এর আগে 6 মান্থে চলে যেতে হবে, তাহলে পুরো ডাউন ট্রেন্ডটা দেখতে হবে। আচ্ছা, এখন এ ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে কি না সেটাও বোঝা মুশকিল, তবে ডাউন ট্রেন্ডে যে সে আছে সেটা আমরা বলতে পারছি, ডাউন ট্রেন্ডেই আছে, বলতে হবে পুরো ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে। এখন সিস্টেম তো বলছে ডাউন ট্রেন্ড। আচ্ছা, আমি দেখি একটু কনফার্ম করি ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে কিনা। ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে কি না, বেশ জটিল হবে, তারপরে চেষ্টা করি। ডাউন ট্রেন্ড কমপ্লিট হচ্ছে কি না, ধরে নেওয়া যেতে পারে ডাউন ট্রেন্ড কমপ্লিট, তবু এখানে সতর্ক থাকবেন, ঠিক আছে। আপনি ধরে নিতে পারেন যে এসএলএম কোল আপনার কিছুটা মানে ডাউন ট্রেন্ড শেষ না হলেও একেবারে শেষ পর্যায়ে, তবে আর খুব একটা নামার সম্ভাবনা নাই। তবে ইনভেস্টের, অর্থাৎ আজকে ইনভেস্টের জন্য আপনার জন্য নিরাপদ নয়, আজকে আপনি ইনভেস্ট করার জন্য নিরাপদ নয়। আপনি যদি আজকে ইনভেস্ট করেন তাহলে কোথায় ধরা খেতে পারেন সেটা আমরা দেখি। আজকে যদি আপনি এই লেভেলটা ইনভেস্ট করেন তাহলে 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 মাস্ট ধরা খাবেন, ঠিক আছে। আজকে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন না, এন্ট্রি দিলেই ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। আমার কথা শুনে এন্ট্রি দিবেন না, এক্সিট করবেন না, আমি শুধু সিস্টেমটা বলে দিলাম, সিস্টেমটা বলে দেওয়ার ভিত্তিতে আপনি এই বিষয়টা দেখবেন। তবে এটুকু শুধু বলে দিলাম, ডেঞ্জার জোনে, আমি ডেঞ্জার জোনটা এঁকে দিচ্ছি, ডেঞ্জার জোনে আপনি ইনভেস্ট করবেন না, এই হলো ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন এলাকাটা কত টাকা পয়সা হিসেব করে, অর্থাৎ 13 টাকা এবং এদিকে হলো 11 টাকা 90 পয়সা, 13 টাকা এবং 11 টাকা 90 পয়সা হলো ডেঞ্জার জোন। এই লেভেলে আপনি ইনভেস্ট করলে মাস্ট বি সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে। তো এখন আমরা যাব হলো আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম, নুরানিতে যাব, সেটাকে এটা যাব হলো নুরানি স্টকটি আপনাকে কি দিতে পারে। এখান থেকে সে ফিরে আসছে, এখান থেকে সে ফিরে এসে এইখানে অবস্থান করছে। আপনি ছোট ছোট করে এই স্টকটিতে ইনভেস্ট করতে পারেন, ছোট ছোট করে, তবে বড় বড় করবে না। এরপরে যাব হলো মেট্রো
মেট্রো স্পিন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। মেট্রো স্পিন আপনাকে মেট্রো স্পিনে এখানে আপনি এই জোনটুকু আপনি ছোট ছোট ইনভেস্ট করতে পারেন। এই যে জোনটা দিলাম, ঠিক আছে, ছোট ছোট, বেশি না, এই ছোট ছোট ইনভেস্ট করবেন এই জোনগুলোতে। তবে এর উপর গেলে বড় ইনভেস্ট, ঠিক আছে, এর উপরে যদি ক্লোজ হয় বড় ইনভেস্ট, এবং এখানে আসলে স্টপ লস, এর নিচে আসলে স্টপ লস, অর্থাৎ 12 টাকার নিচে আসলে স্টপ লস, ঠিক আছে। তো এরপরে কোনটার যাওয়া যায়? এরপরে আমরা যাব কোন স্টকটি যাওয়া যেতে পারে? আমরা এবার যাব হলো ইপি জেলে যাব। ইপি জেল, ইপি জেলটা একটু দেখে আসি যে কি অবস্থা। তো বেশ টান দিছিল ইপি জেলটা। ইপি জেল আপনি এই লেভেলে ছোট ছোট ইনভেস্ট করতে পারেন, এই লেভেলটাই ছোট ছোট ইনভেস্ট করতে পারবেন। আবার টাকা বলতে হবে, তাই ঠিক আছে দেই। হ্যাঁ, 20 টাকা পর্যন্ত আপনি ছোট ছোট ইনভেস্ট করতে পারেন। 20 টাকা পর্যন্ত, 20 টাকা পর্যন্ত ছোট ছোট ইনভেস্ট করতে পারেন। আর 20-এর নিচে গেলে স্টপ লস, 20-এর নিচে গেলে স্টপ লস দেবেন, ঠিক আছে। তো এটা এখানে শেষ করি, নেক্সটে আরেকটা ভিডিওতে করি, নইলে